এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আমরা সুবিদ্যা স্যারের অঙ্ক বইয়ের যে চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করাচ্ছি। এখন আমাদের টাইম এন্ড ডিস্টেন্সের 10 রিলেটেড যে অঙ্কগুলি রয়েছে সেগুলি চলছে। 10 সংক্রান্ত অঙ্কগুলির আমরা এর আগের ভিডিওতে 1 থেকে 20 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা 21 থেকে 40 পর্যন্ত আলোচনা করব। 1 থেকে 20 পর্যন্ত যে অঙ্কগুলি সেখানে বেসিক রয়েছে এবং সেখানে ডিটেলসে বোঝানো রয়েছে। সেই ক্লাসগুলি যারা দেখোনি সেই ক্লাসটি অবশ্যই দেখবে, কারণ কি ওখানে বেসিকগুলি লুকিয়ে আছে এবং তাহলে কি এই যে আজকের যে ক্লাস হবে সেটা বুঝতেও কি অনেক কি সুবিধা হবে। প্রথম অঙ্ক কি বলেছে, 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে 55 কিলোমিটার পার বেগে এগিয়ে আসা অপর এক যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করলো। প্রথম ট্রেনের গতিবেগ কত? তার মানে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন। আচ্ছা, তখন কি দিকে দেওয়া হয়েছে? বিপরীত দিক। যখনই কোনো অঙ্কে বিপরীত দিক বা একই দিক বলবে তখন তোমাদের বুঝতে হবে রিলেটিভ ভেলোসিটির কেস আসবে। সে রিলেটিভ ভেলোসিটি। একই দিকে গেলে আমাদের কি করতে হবে? রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে একই দিকে গেলে আমাদের বিয়োগ করতে হবে, আর বিপরীত দিকে মুখামুখি তখন যদি আমরা রিলেটিভ ভেলোসিটি বের করি তখন আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। এখন কন্ডিশন আমাকে কি হচ্ছে? বিপরীত দিকে, তাই আমাদের রিলেটিভ ভেলোসিটি করতে হবে যোগ করতে হবে। গেল। তাহলে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন আর বিপরীত দিকে 55 কিলোমিটার পার বেগে এগিয়ে আসছে। যে বিপরীত দিকে 55 কিলোমিটার বেগে এগিয়ে আসা অপর একটি ট্রেন, মানে অপর একটি ট্রেনের দৈর্ঘ্য এখানে দেওয়া রয়েছে। তাহলে একটা ট্রেনের দৈর্ঘ্য এখানে আমি দিয়ে নিতে পারি কত? 55 কিলোমিটার বেগে এগিয়ে আসছে, তাহলে 55 কিলোমিটার পার আওয়ার। এটা একটা ট্রেনের গতিবেগ। গেল। এগিয়ে আসা অপর একটি ট্রেনের যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে এখান থেকে যখন একটাকে আরেকটা অতিক্রম করে তখন আমি রিলেটিভ ভেলোসিটি পাবো। রিলেটিভ ভেলোসিটিটা কত দেওয়া রয়েছে? এটা হলো আমাদের দৈর্ঘ্য 150 মিটার আর কত 5। দেখো ভালো করে বুঝতে হবে এই জায়গাটা। বলছে অপর একটি যাত্রীকে অতিক্রম করে, অপর ট্রেনটাকে অতিক্রম করে না, কিন্তু অপর ট্রেনে থাকা একটা যাত্রীকে কি করতে হবে সেটাকে আমরা কি হিসেবে ডিনোট করবো? পয়েন্ট হিসেবে। এর জন্য আমাদের যদি ডিস্টেন্স সরি গতিবেগটা যদি আমরা বের করবো রিলেটিভ ভেলোসিটি, তখন কি হবে? ট্রেনের দৈর্ঘ্যটাকে নিতে হবে আর যত সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে সেই আমার টাইমটা নিয়ে কি করতে হবে? ভাগ করতে। তাহলেই আমি এখান থেকে কি বেরোবে? রিলেটিভ ভেলোসিটি। তাহলে দেখো 5, তাহলে এটা কত হলো? 30, 30 মিটার পার সেকেন্ড। 30 মিটার পার সেকেন্ড আমরা এটাকে কিলোমিটার পার আওয়ারে আনবো। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? দেখো মিটারটাকে যদি আমরা কিলোমিটারে বানাই নিচে কি আসবে? 1000 আসবে। তার মানে নিচে আসবে, উপরে আসবে কত? 18 আর নিচে আসবে 5। 18/5 এত কিলোমিটার পার আওয়ার। 5 6 কত? 30। 6 18 কত? 108 এত কিলোমিটার পার আওয়ার। এটা আমাদের রিলেটিভ ভেলোসিটি। তাহলে রিলেটিভ ভেলোসিটির ফর্মুলা আমরা কি শিখলাম? কোন দিকে বলেছে? দেখো বিপরীত দিকে যোগ করতে হবে। তার মানে ফার্স্ট ট্রেনের স্পিড 1 প্লাস স্পিড 2, এটাই আমাদের ফর্মুলা। এটাই আমাকে কাজে লাগবে মেইনলি। রিলেটিভ স্পিডের মান কত? 108। ফার্স্ট ট্রেনের স্পিড কত? একটা ট্রেনের 55। তাহলে অপর ট্রেনের স্পিড কত? এই হলো অঙ্ক। তাহলে S2 এর মান বের করতে হবে। তাহলে 108 এর থেকে 55 বিয়োগ করো, 8 এর থেকে 5 বিয়োগ করলে কত? 3, আর 10 এর থেকে 5 বিয়োগ করলে 5, 53। তাহলে 53 কিলোমিটার পার আওয়ার হবে আমাদের সঠিক উত্তর। অপশন এ। এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 110 কিলোমিটার। একটি ট্রেন এ থেকে সকাল 7টার সময় 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে বি এর দিকে রওনা হয়। অপর একটি ট্রেন বি থেকে সকাল 8টায় 16 কিলোমিটার পার আওয়ার বেগে এ এর দিকে রওনা হয়। তবে কখন তারা মিট করবে? মানে টাইমটা বের করতে বলছে। মিটিং টাইম কত সেটা আমাকে বের করতে বলছে, কি ঘড়িটা সময়। তাহলে এ ও বি দুটো পয়েন্ট ছিল মনে করো, এই যে এ আর আমাদের বি, যার মধ্যে দূরত্ব কত? 110 কিমি। এ থেকে কখন যাত্রা শুরু করলো? সকাল 7টায়। কত কিলোমিটার পার আওয়ার বেগে? 20 কিমি পার আওয়ার বেগে। 1 নম্বর কন্ডিশন। তারপরে দেখো পরেরটা কি বলছে? অপর একটি ট্রেন, একটা ট্রেন গেল কোথা থেকে? এ থেকে বি অবধি। অপর একটি ট্রেন বি থেকে যাত্রা শুরু করলো কয়টার সময়? সকাল 8টায়। কত কিলোমিটার পার আওয়ার বেগে? 16 কিলোমিটার পার আওয়ার বেগে। এটা যাচ্ছে কোন দিকে? বি থেকে এর দিকে যাচ্ছে, মানে এই দিকে গেল। এখন বলছে কখন তারা কি হবে? মিলিত হবে। তাহলে দেখো ট্রেনটা কোন দিকে যাচ্ছে? একটা ট্রেন যাচ্ছে এ থেকে বি এর দিকে, আর ট্রেন বি থেকে কি এর দিকে। তাহলে কোন দিকে গেল? একই দিকে না বিপরীত দিকে? সবাই বলবে বিপরীত দিকে গেল। তার মানে কি রিলেটিভ ভেলোসিটির কেস আসবে। আর বিপরীত দিকে গেলে রিলেটিভ বের করতে হলে কি করতে হবে? বিপরীত দিকে গেলে যোগ করতে হবে, আর একই দিকে গেলে বিয়োগ।
গেল। তাহলে দেখো প্রথম ট্রেনটা কখন যাত্রা শুরু করেছিল 7টায়, আর দ্বিতীয় ট্রেনটা কখন যাত্রা শুরু করেছে 8টায়। নিশ্চয়ই সময়ের গ্যাপটা কত 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা কে আগে যাত্রা শুরু করেছিল প্রথম ট্রেনটা। তাহলে প্রথম ট্রেনটা বি ট্রেনের থেকে 1 ঘন্টা আগে যাত্রা শুরু করেছিল, আর 1 ঘন্টায় নিশ্চয়ই কোনো না কোনো দূরত্ব অতিক্রম করেছে। তাহলে প্রথম ট্রেনটা 1 ঘন্টা যেটা ট্রেন এ থেকে বি এর দিকে যাচ্ছে সে কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো। তাহলে প্রথমটা যেটা এ থেকে বি এর দিকে যাচ্ছে তার গতিবেগ হলো 20 কিলোমিটার/আওয়ার। কত ঘন্টা গেল এই 7টা থেকে 8টা 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কতটা দূরত্ব গেল 20 কিলোমিটার। তাহলে কতটুকু ডিস্টেন্স বাকি রইল আর 110 এর থেকে আমাকে 20 বিয়োগ করতে হবে। তাহলে কত হয় 0 0 11 থেকে 2 বিয়োগ করলে 9 এত কিলোমিটার। এই যে বাকি ডিস্টেন্সটা রইল এই ডিস্টেন্সটা কিভাবে অতিক্রম করবে রিলেটিভ ভেলোসিটিতে, কারণ তখন দুটোই চলবে রিলেটিভ ভেলোসিটিতে। আর রিলেটিভ ভেলোসিটি যখন 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে তাহলে গতিবেগ কত। দেখো আমাদের কি রিলেটিভ ভেলোসিটি আমরা কত বের করলাম 110 থেকে এত বিয়োগ করে থাকে আমাদের কি ডিস্টেন্সটা, রিলেটিভ ভেলোসিটিটা কত আগে বের করে নিই। এই জন্য কি করতে হবে বিপরীত দিকে যাচ্ছে তাই আমাদের রিলেটিভ ভেলোসিটি যোগ করতে হবে। 16 সঙ্গে 20 আমাকে যোগ করে দাও, তাহলে কত হবে 20 আর 16 যোগ করলে 36 কিলোমিটার/আওয়ার। এটা আমাদের রিলেটিভ ভেলোসিটি। আর আমাদের কত ডিস্টেন্স অতিক্রম করবে 90 কিলোমিটার। তাহলে এখানে যদি 90 কিলোমিটার ডিস্টেন্সকে আমরা যদি রিলেটিভ ভেলোসিটি ভাগ করে টাইম বেরোবে, এটাই হবে আমাদের কি মিটিং টাইম। তাহলে মিটিং টাইম বের করতে গেলে আমাদের কি করতে হবে যতটুকু মনে করো রিমেইনিং ডিস্টেন্স রইলো সেটাকে কি করতে হবে রিলেটিভ ভেলোসিটিতে ভাগ করতে হবে টাইম। রিমেইনিং ডিস্টেন্স কত এখন 90, তাকে ভাগ দিতে হবে কত দিয়ে রিলেটিভ ভেলোসিটি, এই যে 36। এটাই আমাদের টাইম। এটা আসবে কিসে আমাদের, এটা ছিল ঘন্টায়, এটাও কি কিমিতে, তার মানে ঘন্টায় অ্যান্সার আসবে। এবার একটু কাটাকাটি করে দাও 18 দিয়ে 5 18 90, 18 দোকানে 36, 5/2 ঘন্টা মানে কত ঘন্টা 2.5 ঘন্টা। তাহলে 2.5 ঘন্টা মানে আমরা জানি 2 ঘন্টা 30 মিনিট, 2 আওয়ার 30 মিনিট। এখন বলছে যদি বলতো কতক্ষণ পরে মিট করবে অ্যান্সার হবে 2 ঘন্টা 30 মিনিট পর। টাইমটা কত হবে সেই টাইমটা হলে আমরা এখন দেখতে হবে দ্বিতীয় ট্রেনটা কখন যাত্রা শুরু করলো 8টার সময় পরে, যেটা তার সঙ্গে আমাকে কি করতে হবে 2 ঘন্টা 30 মিনিট অ্যাড করতে। তাহলে কয়টা হবে 8টার সঙ্গে যদি 2.5 ঘন্টা যোগ করে তাহলে 10:30টা। তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। কি করলাম 8 AM এর সঙ্গে আমরা যোগ করলাম 2.5 ঘন্টা। দুইভাবে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, এটা বলতে পারে কত ঘন্টা পর মিট করবে, তাহলে আমাদের অ্যান্সার হবে 2.5 ঘন্টা পর মিট করবে। টাইমটা কত হবে তখন হবে যোগ করে নিতে হবে। এটা অপশন বি। এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 220 কিলোমিটার। একটি ট্রেন এ থেকে বি এর দিকে 40 কিলোমিটার/আওয়ার বেগে রওনা হওয়ার 2 ঘন্টা পর বি থেকে এ এর দিকে 60 কিলোমিটার/আওয়ার বেগে রওনা হলো। এ থেকে কত কিলোমিটার দূরে তারা মিলিত হবে। ঠিক একই টাইপের অঙ্ক। এই যে ছবিটা ড্র করে নিই বুঝতে সুবিধা হবে। এ থেকে বি দূরত্ব কত 220 কিমি। একটি যাচ্ছে কোন দিকে এ থেকে বি এর দিকে গেল কত কিলোমিটার/আওয়ার বেগে 40 কিলোমিটার/আওয়ার বেগে। অপর একটা ট্রেন যাচ্ছে কোন দিকে বি থেকে এ এর দিকে কত কিলোমিটার/আওয়ার বেগে 60 কিলোমিটার/আওয়ার বেগে। তারা কত ঘন্টা পর মিলিত হয়েছে, তারা 40 কিলোমিটার বেগে এ থেকে বি এর দিকে এত কিলোমিটার বেগে যাত্রা শুরু করে রওনা হওয়ার 2 ঘন্টা পর যাত্রা শুরু করছে। আচ্ছা এ থেকে এ যাত্রা শুরু করলো মানে 40 কিলোমিটার/আওয়ারে, বি কি করে উল্টা পাশ থেকে যাত্রা শুরু করলো কিন্তু কত ঘন্টা পর যাত্রা শুরু করলো তারা 2 ঘন্টা পর। তার মানে এই যে 2 ঘন্টা এই 2 ঘন্টায় কে যাত্রা করেছিল অনলি এই যাত্রা করেছে। 2 ঘন্টায় এ কিছু না কিছু তো ডিস্টেন্স যাবে, এ কতটা ডিস্টেন্স গেল 2 ঘন্টায় 40 ইন্টু 2, তাহলে কত কিলোমিটার গেল 80 কিলোমিটার গেল। এতটুকু বোঝা গেল। তারপরে দেখো কোন দিকে যাচ্ছে দুজন বিপরীত দিকে, তাহলে বিপরীত দিকে কি রিলেটিভ ভেলোসিটির কেস আসবে। তাহলে রিলেটিভ ভেলোসিটি কি হবে একই দিকে গেলে বিয়োগ, আর বিপরীত দিকে গেলে কি রিলেটিভ ভেলোসিটি আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে আমাদের কি দরকার রিলেটিভ ভেলোসিটির দরকার। তাহলে রিলেটিভ ভেলোসিটি আমাদের কত হবে 40 এর সঙ্গে 60 যোগ 100 কিলোমিটার/আওয়ার গেল। তার মানে এ অলরেডি 80 কিলোমিটার ডিস্টেন্স চলে গেল। তাহলে বাকি ডিস্টেন্সটা কত ছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে রিমেইনিং ডিস্টেন্স, তাহলে 220 থেকে 80 বিয়োগ করে দাও। তাহলে 220 মাইনাস 80 তাহলে কত হবে 0 0 12 থেকে 8 বিয়োগ করলে 4, 2 এর থেকে 1 বিয়োগ করলে কত 1, তাহলে 140 কিমি। এই যে রিমেইনিং ডিস্টেন্সটা রইলো তাহলে কিসে অতিক্রম করবে রিলেটিভ ভেলোসিটি। এখান থেকেই আমরা বের করব কি মিটিং টাইম কত সেটা আমরা বের করে নেই। মিটিং টাইম এই যে 140 এটা অতিক্রম করবে কত এই রিলেটিভ ভেলোসিটিতে 100 100
এত ঘন্টা। এবার কাটাকাটি করে দাও, 2 দিয়ে 7, এটা কত 5, তার মানে আমি এটা এখানে করছি। তাহলে টাইম আমাদের কত হলো, মিটিং টাইম 7/5 ঘন্টা, মানে 7/5 ঘন্টা পর তারা কি করবে, মিট করবে। এই হলো অঙ্ক। তাহলে এখন বলছে কত দূরে মিট করবে, আবার প্রশ্নটা ভালো করবে, কার থেকে বলছে, এর থেকে কত দূরে, তাহলে এর গতিবেগ কত, 40 কিলোমিটার/আওয়ার। তাহলে এ যদি 40 কিলোমিটার/আওয়ার বেগে যায়, 7/5 ঘন্টায় কতটা দূরত্ব গেল, এটা আমরা বের করে নিই। তাহলে 7/5 ইন্টু 40, 5 8 40, তাহলে কত কিমি গেল, 56 কিলোমিটার গেল। এখন কোশ্চেনে আসো, এর থেকে কত কিমি দূরে তারা কি হবে, মিলিত হবে, সেটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। দেখো এ অলরেডি প্রথমে কত কিলোমিটার গিয়েছিল, 80 কিলোমিটার, মানে এখান থেকে এখানে গেল 80। তারপর এক্সট্রা আরো কত গেল, রিলেটিভ ভেলোসিটিতে 56, তাহলে 80 আরো এক্সট্রা 56, তাহলে আলটিমেটলি কি এই বিও কি এখান থেকে এখানে আসলো, তারপরে কি হলো, মিট হলো। তাহলে আলটিমেটলি কতটা দূরত্ব গেল, যোগ করতে হবে, 80 আর 56 কত, 136, এটাই হবে অ্যান্সার। কিমি। অপশন, একটি ট্রেন 260 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 21 সেকেন্ডে অতিক্রম করে এবং একটি টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত। তাহলে ব্রিজের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তাহলে ব্রিজের দৈর্ঘ্য কত 260, আর ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নেই, আমরা ট্রেনের দৈর্ঘ্য x ধরে নাও। আমরা জানি একটা ট্রেন যখন একটা ব্রিজকে অতিক্রম করে, যখন ট্রেনের লেন্থ প্লাস ব্রিজের লেন্থ ধরে আমরা কি করি, অঙ্ক গতিবেগ বের করি। তাহলে দেখো, তাহলে ব্রিজের লেন্থ কত ছিল 260, আমি ট্রেনের লেন্থ কত ধরলাম x, যে আমাদের ডিস্টেন্স, কত সেকেন্ডে অতিক্রম করে, 21 সেকেন্ডে ব্রিজকে, এটা আমাদের কি বেরোলো, গতিবেগ। তাহলে এই ক্ষেত্রে ট্রেনটা তো ফিক্সড, একটা ট্রেন যাচ্ছে, পরের ক্ষেত্রে গতিবেগটা নিশ্চয়ই সমান হবে। আর টেলিগ্রাফ পোস্টে যখন অতিক্রম করে ট্রেনটা, তখন কি নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে, ট্রেনের নিজের দৈর্ঘ্য কত, x। এই হলো 9। এখান থেকে আমরা x এর মান বের করলে কি ট্রেনের লেন্থটা বের হবে। 3 তিরিক্ষে 9, 3 7 কত 21, এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে কত হয়, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, 260, এটাকে কত 7, তাহলে কত হবে, একবারে করে দিলাম 4x = 3 × 260, তাহলে x = কত, 4 দিয়ে এটা কাটাকাটি যায়, 3 দিয়ে এটাকে 260 কে, তাহলে 4 6 24, 2 4 5 20, তাহলে x এর মান কত, 3 5 15, 5 318 কে 19, তাহলে 195 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে অতিক্রম করে এবং একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, একই টাইপের অঙ্ক। তাহলে 360 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, তাহলে ট্রেনের লেন্থ হলো 360, এটা ট্রেনের লেন্থ, একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে এত, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করতে হবে, প্ল্যাটফর্মটাকে আমি x, 10 প্লাস এই যে প্ল্যাটফর্ম, তখন গতিবেগ কত সময় অতিক্রম করে, 39, তাহলে এটা আমাদের কি বেরোলো, ট্রেনের স্পিড। কেন আমি যোগ করলাম, যেহেতু ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে, তখন কি হবে, ট্রেনের সাথে কি প্ল্যাটফর্মে চলে 300 মিটার দৈর্ঘ্যের, হ্যাঁ ঠিক তো ভুল হলো, 300 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 30 মিটার, 300 মিটার, যখন একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, ট্রেনের দৈর্ঘ্যের সঙ্গে আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অ্যাড করতে হবে, 300 মিটার তো দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়াই রয়েছে, আমি ট্রেনের দৈর্ঘ্যটা x ধরলাম, তাই যোগ করে দিলাম, কত সেকেন্ডে অতিক্রম করে, 39 সেকেন্ডে। পরের কন্ডিশন দেখো, আর একটি সিগন্যাল পোস্টকে অতিক্রম করে, সিগন্যাল পোস্টে যখন অতিক্রম করছে, এটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য আমরা কত ধরেছি, কিছু একটা গন্ডগোল হচ্ছে, 300 মিটার একটু দৈর্ঘ্য, সরি ট্রেনের, আমরা একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য একটু x ধরেছি, তাই ট্রেনের দৈর্ঘ্য হবে, সরি 300। মধ্যা কথা, প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করবে ট্রেন, তখন ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, যখন সিগন্যাল পোস্টকে অতিক্রম করবে ট্রেনের দৈর্ঘ্য নিতে হবে, এই হলো কেস। 3 13 39, 3 6 18 গেল। এবার কোনাকুনি গুণ করো, তাহলে কত হয়, 3 6 কত 1800 প্লাস 6x, তাহলে এটা গুণ করলে কত, 3 13 কত 3900, 3 6 1800, 6x 3 13 কত 3900, তাহলে 6x = কত হবে, 3900 মাইনাস কত 1800, 6x = কত, 0 0, 9 থেকে 8 বিয়োগ করলে কত 1, আর 3 থেকে 1 বিয়োগ করলে কত 2, 0 0 0 0, 9 থেকে 8 বিয়োগ করলে 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2, x = কত, 3 6 কত 18, 3 21, 3 5 6 30, 350 হবে আমাদের কি সঠিক উত্তর, অপশন সি।
একটি ট্রেন 264 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করে এবং সমগ্র প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে একটি ট্রেন কত? 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করে। আমরা ট্রেনের দৈর্ঘ্য বের করতে, এটা ট্রেনের লেন্থ আমরা কি ধরে নিলাম? x। যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন কি করতে হবে? ট্রেনের সঙ্গে প্ল্যাটফর্মের কি দৈর্ঘ্য যোগ করতে হবে। কিন্তু কোশ্চেন ভালো করে পড়তে হবে। দেখো 264 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করে 8 সেকেন্ড। যখন ব্যক্তিকে অতিক্রম করবে সে ট্রেনের মধ্যে দাঁড়িয়ে স্টেশনের মধ্যে দাঁড়িয়ে থাকে, আমার কোনো অসুবিধা নেই, তখন ট্রেনের লেন্থটাই আমাকে নিতে হবে। বোঝা গেল? তাই এটা হলো x হলো ট্রেনের লেন্থ আর ব্যক্তির কত হতো? 8 সেকেন্ড। এটা ট্রেনের গতিবেগ। এই পাশে হচ্ছে ট্রেনের গতি তো ফিক্সড, দুই পাশে আমি ট্রেনের গতিবেগ সমান করব। এই ক্ষেত্রে কি হবে? নেক্সট ক্ষেত্রে যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন ট্রেনের সঙ্গে প্ল্যাটফর্মের যোগ, এটাই হলো কিছু না। 264 প্লাস কত? দীর্ঘ একটি প্ল্যাটফর্ম আর ট্রেনের দৈর্ঘ্য আমাকে বের করতে বলছে x। কত সেকেন্ডে অতিক্রম করে? 20 সেকেন্ড। এই হলো লজিক। 4 দোকানে 8, 4 পাঁচা 20, কোনাকুনি গুণ করে দাও, তাহলে 5x - 2x হবে, তাহলে 3x হবে। তাহলে এখানে সমান সমান 2 × 264, 3 দিয়ে কাটাকাটি, 3 8 24, 2 3 8 24, তাহলে x ইকুয়াল টু কত? 176। অপশন বি। একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 5 সেকেন্ডে এবং এত মিটার দীর্ঘ একটি সেতুকে 12 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ আমাকে বের করতে বলেছে। আচ্ছা, একটি ট্রেন যদি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে, ট্রেনটা তখন কি করবে? নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে। আচ্ছা, ট্রেনের লেন্থটা আমরা এই ক্ষেত্রে ধরে নিই, ট্রেনের লেন্থ হলো x, আর টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে 5 সেকেন্ড, তাহলে x/5। এটাই হলো ট্রেনের গতিবেগ। পরেরটা তো আমাকে ট্রেনের গতিবেগ আনতে হবে, কিন্তু পরের ক্ষেত্রে কি? সেতুকে অতিক্রম করতে হবে। কি বলো? ট্রেনের সঙ্গে সেতু যোগ করতে হবে। তাই 350 প্লাস x কত সেকেন্ডে অতিক্রম করে? 12 সেকেন্ডে। এখান থেকে আমি কি বের করতে পারবো? ট্রেনের লেন্থটা বের করতে পারবো। কিন্তু দেখো এককে কিসে আসছে? সব মিটার পার সেকেন্ডে, মানে এখান থেকে যে x এর মানটা বেরোবে সেটা কোন এককে আসবে? মিটার এককে। এবার কোনাকুনি গুণ করো, 12x - 5x 7x ইকুয়াল টু 5 × 350। সমাধান অঙ্ক মতো করলাম। তাহলে x ইকুয়াল টু কত? কাটাকাটি গেল 7 কে এটাকে, তাহলে কত হয়? 50। তাহলে x এর মান 5 5 কত? 25, 250 গেল। x আমরা বের করলাম 250। x আসলে কি ছিল? ট্রেনের লেন্থ। তাহলে ট্রেনের লেন্থ কত? 250। আমাদের দরকার কি? ট্রেনের গতিবেগ, তাহলে ট্রেনের স্পিড। এইখানেও আমরা মান বসিয়ে স্পিডের মান বের করতে পারি, এখানেও আমরা মান বসিয়ে, কোনটাতে সহজ বেশি? এটাতে সহজ বেশি ছোট সংখ্যা, এটাতে বসিয়ে আমরা স্পিড বের করব। 250/5 কাটাকাটি করো, 50 মিটার পার সেকেন্ড গেল। কিন্তু আমাকে অঙ্কে অ্যান্সার বের করতে কিসে বলেছে? কিলোমিটার পার আওয়ার। এই অপশনগুলোর দিকে নজর রাখতে হবে। তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ড থেকে আমাকে কিসে আনতে হবে? কিলোমিটার পার আওয়ার। তাহলে 50 × 18/5 মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আনতে গেলে আমরা 18/5 দিয়ে গুণ করি, 5 × 10 = 50। তাহলে কত হবে? 180 হবে আমাদের সঠিক উত্তর, এত কিলোমিটার পার আওয়ার। অপশন সি। আর যদি মিটার পার সেকেন্ডে আসতো তবে 50। একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 15 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ কত তা আমাকে নির্ণয় করতে হবে। 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মের লেন্থ কত দেওয়া রয়েছে? 90 মিটার। কত সেকেন্ড হতে? 30 সেকেন্ডে। আমার ট্রেনের লেন্থ আমরা জানি না, ট্রেনের লেন্থ আমি, আর প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করে তখন কি করতে হবে? ট্রেনের লেন্থের সঙ্গে প্ল্যাটফর্মকে যোগ করে নিতে হবে। কত সেকেন্ডে অতিক্রম করে? 30 সেকেন্ড। এটা ট্রেনের আমাদের গতিবেগ বের করে দিলাম। এই ক্ষেত্রে আমাদের গতিবেগ বের করতে হবে। তারপরে কি বলছি? প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে, যখন ব্যক্তিকে অতিক্রম করে তখন কি করতাম আমরা? ব্যক্তিকে অতিক্রম করে আমরা ট্রেনের নিজস্ব দৈর্ঘ্যকে অতিক্রম করা। ট্রেনের দৈর্ঘ্য কত? x। কত সেকেন্ডে অতিক্রম করে? 15 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো? ট্রেনের লেন্থটা কত সেটা আমরা কি বের করতে পারবো। তাহলে লেন্থটা বের করে দাও, 15 দোকানে 30, কোনাকুনি গুণ করো, 2x আর এই x টাই পাশে যাবে, -x ইকুয়াল টু 90, x ইকুয়াল টু 90। 90 কি x ধরেছিলাম, তাই 90 কি মিটার। বোঝা গেল? তাই 90 মিটার আমরা কি পেলাম? ট্রেনের লেন্থ পেলাম। ট্রেনের লেন্থ। কিন্তু আমাকে বের করতে বলেছে কি? ট্রেনের স্পিড। ট্রেনের স্পিড কত? এটাও আমাদের স্পিড, এটাও, যেটাতে সুবিধা হয় সেখানে মান বসাবো, এখানে ছোট, এখানে মান বসলে সুবিধা। তাই ট্রেনের স্পিড, তাহলে 90/15, তাহলে কত হলো? 6 মিটার পার সেকেন্ড। কিন্তু আমাকে অ্যান্সার সব কিসে আছে? কিলোমিটার পার আওয়ারে। তাহলে মিটার পার সেকেন্ড থেকে আমাকে আসতে হবে কিলোমিটার পার আওয়ারে। তাহলে কি করতে হবে? মিটারটাকে কিলোমিটারে আনতে হবে আর সেকেন্ডটাকে আনতে হবে কি? ঘন্টায়। তাহলে কি করতে হয়? মিটার পার সেকেন্ডে কিলোমিটার 18/5 দিয়ে কি করব আমরা? গুণ করব।
কিলোমিটার পার আওয়ার। সবসময় মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আনতে গেলে 18/5 দিয়ে গুণ, 6 কত 108, আর নিচে আমাদের কত 5, তাহলে ভাগ করলে কত হবে 216, 5 দোকানে 10, তার মানে হবে 21.6। একবারে করে দিই, অপশন ডি এত কিলোমিটার পার আওয়ার। একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দৈর্ঘ্যে দুটো সেতুকে যথাক্রমে 100 সেকেন্ড ও 60 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনের লেন্থ কত? তাহলে 800 মিটার 400 মিটার দুটি সেতুকে অতিক্রম করে, ট্রেনের লেন্থ দেওয়া নেই, ট্রেনের লেন্থ এই আমরা জানি সেতুকে অতিক্রম করে ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস কি সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে 800 মিটার থেকে অতিক্রম করে কত সেকেন্ডে 100 সেকেন্ডে, যে ট্রেনের গতিবেগ হয়ে গেল। নেক্সট ক্ষেত্রে একই রকমই x প্লাস 400 আর এখানে বসবে আমাদের 60, এটা কাটাকাটি করো, 2 দিয়ে 5, এটা হলো 3, তাহলে গুণ করলে কত হবে 5x, এটা কত 3x, তাহলে 2x একবারে করে দিলাম, 4 5 কত 2000 আর 3 থেকে 2400 মানে 400, 2400 মাইনাস 2000, তাহলে 2x ইকুয়াল টু কত 400, x ইকুয়াল টু কত হবে 200 গেল। তাহলে x এর মান আমরা কি বের করলাম 200, এটাই তো বের করতে ট্রেনের লেন্থ কত, অপশন সি। একটি ট্রেন 12 সেকেন্ড ও 16 সেকেন্ডে যথাক্রমে এত মিটার ও এত মিটার দীর্ঘ দুটি স্টেশনকে অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত? স্টেশনকে অতিক্রম করা মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস কি স্টেশনকে অতিক্রম করবে, তাই একই টাইপের অঙ্ক করে নাও। 108 হলো কি স্টেশনের দৈর্ঘ্য, আর ট্রেনের দৈর্ঘ্য আমি x ধরলাম, এই যে কত সেকেন্ড অতিক্রম করে 108 টা 12 সেকেন্ডে। আবার একই রকম ভাবে 164 মিটার হলো কি স্টেশন, আর ট্রেনের লেন্থ আমরা x ধরেছি, কত সেকেন্ড অতিক্রম করে 16। আসলে কি ট্রেনের স্পিড তো সমান, তাই দুই ক্ষেত্রে স্পিডটা আমরা সমান করলাম। এটা কাটাকাটি করতে হবে এখন, 3 4 12, 4 4 16, আর তো যাচ্ছে না, তাহলে কোনাকুনি গুণ করো, 4x এই দেখো 3x গুণ করলে বিয়োগ করলে কি হবে x হবে, আর 4 8 কত 32, 4 10 40 আর 3 কত 43, এটা কত 3 4 12 2, 3 16 48 কে কত 49। তাহলে আমাদের কি মানে কোটা মানে নেওয়া আসা থেকে একটা হলো, আসলে কি 492টা কি সামনে হতো, এই পাশে দিয়ে দাও, তাহলে একবারে অঙ্ক হয়ে যাবে 492 মাইনাস 432, এই হলো কেস। মানে কোনাকুনি গুণ করে যদি এক পাশে নেওয়া হয় x গুলোকে এই পাশে যাবে আর বাকিটা কি থাকবে এখানে, এটা কত এটা x ইকুয়াল তাহলে কত 2 2 0, 9 থেকে 3 বিয়োগ করলে 6, কত 60 হবে আমাদের কি কারেক্ট অ্যান্সার, অপশন বি। দুটি ট্রেন এ এবং বি স্টেশন থেকে পরস্পরের দিকে যথাক্রমে 50 কিলোমিটার পার আওয়ার এবং 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাত্রা শুরু করে, মিলিত হওয়ার পর দেখা গেল দ্বিতীয় ট্রেনটি অপর ট্রেনের থেকে 120 কিলোমিটার বেশি অতিক্রম করেছে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত? এটা খুব ভালো অঙ্ক। এ আর বি দুটো স্টেশন থেকে যাত্রা শুরু করলো, একটার গতিবেগ কত 50 কিলোমিটার, আরেকটার গতিবেগ কত 60 কিলোমিটার, তাহলে 5 কত 6, এটা আমাদের কিসের রেশিও বেরোলো, স্পিডের রেশিও। আমরা জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই কত টাইম, স্পিডের যখন টাইমটা ফিক্স তখন স্পিডের সঙ্গে ডিস্টেন্সের কি সম্পর্ক, দুটোই উপরে, তার মানে সরল সম্পর্ক, তাহলে ডিস্টেন্সের রেশিও এখান থেকে আমি বলতে পারি 5:6। তার বলছে একটি ট্রেন যেটা অপর কত কিলোমিটার বেশি অতিক্রম করে 120 কিলোমিটার, তার মানে বেশি বলেছে, বেশি মানে এই গ্যাপেরটা বলা হয়েছে, তার মানে ডিস্টেন্সের গ্যাপ কত 1, এই 1 এর ভ্যালু কত 120। এখন বলছে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, যেমন টোটালটা আমাদের দরকার এবার, তাহলে 6 আর 5 কত 11, তাহলে একের ভ্যালু যদি 120 হয় 11 এর ভ্যালু কত, 11 দোকানে 22, 11 আর 2 কত 13, তাহলে 1320 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 18 সেকেন্ড ও 12 সেকেন্ড অতিক্রম করে তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে, এই হলো অঙ্ক। দেখো বিপরীত দিক থেকে আসছে, মানে একটা যাচ্ছে এই দিকে, একটা যাচ্ছে কোন দিকে এই দিকে, বিপরীত দিক থেকে আসছে, তার মানে বিপরীত দিক দিয়ে আসা মানে কি রিলেটিভ ভেলোসিটির কেস হবে, তাহলে একই দিকে গেলে বিয়োগ, আর বিপরীতে গেলে কি করতে হবে যোগ করতে হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে, আর একই দিকে গেলে বিয়োগ, এই সেন্সটা এখানে কাজে লাগবে গেল। তবে কত সেকেন্ড অতিক্রম করে একটি পোস্টে দুটি ট্রেন, একটি পোস্টে 18 সেকেন্ড ও কি 12 সেকেন্ড অতিক্রম করে, তবে তারা পরস্পরকে কত মিনিটে অতিক্রম করে, মানে কি এখানে একটা পোস্ট ছিল, এই পোস্টটাকে অতিক্রম করে একবার 18 সেকেন্ডে, আরেকটা এমন বড় পোস্ট ছিল তাকে অতিক্রম করে কত 12 সেকেন্ডে। এখন যদি ট্রেন দুটো নিজেকে অতিক্রম করে তবে কত সেকেন্ড সময় লাগবে সেটা আমাকে বের করতে বলছে। এই টাইপের যখন অঙ্ক দেবো একটা ফর্মুলা দিয়ে করবো, তাহলে কি সহজ ফর্মুলা কি 2ab বাই কি a প্লাস b, এই হলো ফর্মুলা। তাহলে 2 2ই বসবে, এর মান কত, এই সেকেন্ডেরটা বসাবা 18,
আর পরেরটা কত 12, কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে যে কোন দিকে যাচ্ছে প্রশ্নের উপর সেটা দেওয়া। বিপরীত দিয়ে গেলে এখানে কি করব, যোগ করব, আর একই দিয়ে গেলে কি যোগের জায়গায় আমরা কি দেবো তখন বিয়োগ দেবো। এটা তোমাকে বুঝতে হবে প্রশ্ন পড়ে কি দেওয়া রয়েছে। দেখো পরস্পরের বিপরীত দিয়ে, তাহলে এখানে কি বসবে যোগ। যদি পরস্পর একই দিকে হতো তখন ফর্মুলাটা হতো এরকম 2ab বাই কি a মাইনাস। তাহলে 18 আর 12 আমাকে যোগ করতে হবে, কত হবে 30। এবার কাটাকাটি করো, 3 4 12, 3 10 30। 18 দোকানে কত 36, 36 কে 4, 4 দোকানে 8, 8 8 44, তার মানে হবে কত 44 বাই 10, তাহলে 14.4 অপশন। যদি আমরা ফর্মুলা ভুলে যাই তাহলে কি করব, কোনো অসুবিধা নেই, এর জন্য তোমাদের টেকনিক শিখিয়ে দিচ্ছি। টুটি কি বলছে, একই দৈর্ঘ্যের ট্রেন, তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য যদি এল হয় পরেরটাও তাহলে কত হবে এলই হবে। প্রথম ট্রেনের পোস্টে কত 18 সেকেন্ড, তাহলে প্রথম ট্রেনের স্পিড কত হবে এল বাই 18। দ্বিতীয় ট্রেনের স্পিড কত হবে এল বাই 12। তারা কি বলছে কোন দিকে যায় বিপরীত দিকে, তাই রিলেটিভ ভেলোসিটি কি হবে, বিপরীত গেলে যোগ করতে হবে, আর একই দিকে গেলে কি বিয়োগ, তাহলে মানে কি এল বাই 18 প্লাস কি এল বাই 12, এটা রিলেটিভ ভেলোসিটি। এখন আমাদের কি দরকার, কত সময় মিলিত হবে টাইম, তাহলে টাইম বের করতে গেলে আমাদের কি করতে হবে, টোটাল ডিস্টেন্স কত আমাদের এল আর এল, একটা ট্রেন আরেকটার জন্য তোমাদের দুটো যোগ করতে হবে, তাহলে কত 2l, আর নিচে কত এল বাই 18 প্লাস এল বাই 12। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আসতে দেখবো এটাই আসবে। দেখো উপরে 2 এল এল, দেখো এখানে কমন গেল মানে এল এল সব আউট হয়ে যাবে, তাহলে 18 আর 12 যদি লসাগু করি আমাদের কি আসবে 2 তো উপরে থাকবে, এটা তাহলে কত হবে 36, আর 18 দোকানে 36, 3 12 36 5, এটা ক্যালকুলেশন করলে কত হবে 2 ইন্টু 36 বাই 5, তাহলে 72 দোকানে কত 144, আর নিচে 5 দোকানে 10, তাহলে কত 14.4। ভুলে গেলেও কোনো অসুবিধা নেই, তোমরা এইভাবে কি বের করতে পারবে। যদি আমরা ফর্মুলা ভুলে যাই তখন কি করবো, ফর্মুলা পরীক্ষা নাও মনে থাকতে পারে, এই জন্য আমাকে একটু মনে রাখতে হবে। বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যে দুটি ট্রেন একটি পোস্টকে 10 সেকেন্ডে ও 15 সেকেন্ডে অতিক্রম করে এবং প্রতিদিনের দৈর্ঘ্য কত 120, তারা পরস্পরকে কত সময় অতিক্রম করে। এখন দেখতে তো কোন দিকে যাচ্ছে বিপরীত দিকে, তাহলে একই দিকে গেলে কি বিয়োগ, কিন্তু বিপরীত দিকে বলছে তাহলে কি করতে হবে আমাকে দুটির ভিতরে যোগ করতে হবে। একই টাইপের অঙ্ক, তাহলে কি ফর্মুলা কি 2ab বাই কি a প্লাস b। দেখো অনেকে বুঝতে পারে যে প্রতিদিনের দৈর্ঘ্য 120 মিটারে কেন দেওয়া রয়েছে, আসলে দেখো দুটি ট্রেনের দৈর্ঘ্য কি একই বলেছে, একই দৈর্ঘ্য কি পরেরটা 120 হবে আরেকটাও কি 120, কোনো অসুবিধা নেই, 120 এখানে কোনো ভূমিকাই নেই আসলে, মানে কি ডাইরেক্ট কি সাহায্য করবো, 2 এর মান কত 10 আর বির মান কত 15, তাহলে 15 আর 10 যোগ করে তাহলে কত হবে, কোন দিকে সেটা লক্ষ্য করো, বিপরীত দিকে একটা যোগ, 15 আর 10 25, কাটাকাটি করে দাও 3 5 15, 5 5 25, 5 দোকানে 10, 3 দোকানে 6, 6 দোকানে 12, তাহলে 12 সেকেন্ড। একই দিকে গতিশীল সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 4 সেকেন্ড ও 5 সেকেন্ড অতিক্রম করে, তারা পরস্পরকে কত সময় কোন দিকে যাচ্ছে একই দিকে, তাহলে রিলেটিভ ভেলোসিটিকে বিয়োগ করতে হবে, তার মানে ফর্মুলা কি হবে 2ab বাই a মাইনাস b। 2 এর মান কত 4 আর b এর মান কত 5, তাহলে a মাইনাস b 5 থেকে 4 বিয়োগ 1, 4 5 20 দোকানে কত 40 সেকেন্ড, অপশন বি। দুটি ট্রেন যথাক্রমে এত কিলোমিটার পার আওয়ার এবং এত কিলোমিটার পার আওয়ার গতিবেগে পাশাপাশি দুটি সমান্তর লাইনে পরস্পরের অভিমুখে গতিশীল হবে, একটি টেলিগ্রাফ পোস্টে যথাক্রমে এত সেকেন্ড পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে তা আমাদের কি দুটির মধ্যে কত সময় লাগবে তা হিসাব করতে বলছে। দেখো দুটি ট্রেন এত কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, কিন্তু দুটি সমান্তরাল লাইন যাত্রা শুরু করছে কিন্তু পরস্পরের অভিমুখে এরকম, তাহলে কি বিপরীত দিক হলো, বিপরীত দিকে রিলেটিভ কি করতে হবে যোগ, এটা আমাদের রেডি হয়ে থাক। তারপরে কি বলছে 72 একটা ট্রেনের গতিবেগ কত ছিল 72 কিলোমিটার পার আওয়ার, ট্রেনটা কাকে অতিক্রম করেছে পোস্টকে যখন অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তার মানে এখান থেকে আমি ট্রেনের লেন্থটা বের করতে পারবো। তাই যেহেতু কিলোমিটার পার আওয়ারে রয়েছে মিটার পার সেকেন্ডে আনতে হবে, কি দিয়ে গুণ করতে হবে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, 4 72, তাহলে 4 5 কত 20 মিটার পার সেকেন্ড। এটা কি বের করলাম আমরা ট্রেনের গতিবেগটা বার করলাম কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে, কত সেকেন্ডে অতিক্রম করে একটি পোস্টকে 5 সেকেন্ডে, তাহলে 5 সেকেন্ডে কতটা দূর, কত 5 সেকেন্ড করে কতটুকু হলো 5 গুণ 100, এটা আসলে আমাদের কি বের হলো
ট্রেন যখন একটা টেলিকা পোস্ট করতে হবে, ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে, মানে 100 যে আমরা পেলাম, এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য পেলাম। আশা করি বোঝা গেল। এখন দ্বিতীয় কেস আছে, দ্বিতীয় কেস বলছে 54 কিলোমিটার পার আওয়ার। এই যে 54, তাহলে এটাকে আমাদের কিলোমিটার পার আওয়ারে রয়েছে, মিটার পার সেকেন্ডে আনবো, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে, 54 ইন্টু 5/18। তাহলে কিসে আসবে আমাদের, মিটার পার সেকেন্ডে আসবে। 3 × 54, 3 × 5 কত, 15 মিটার পার সেকেন্ড। এটা আমাদের কি, ট্রেনের স্পিড মিটার পার সেকেন্ডে। তাহলে কি বলছে পরেরটা, 6 সেকেন্ডে একটি পোস্টকে অতিক্রম করে, তাহলে 6 সেকেন্ডে পোস্টকে অতিক্রম করা, তার মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্য বের করবো এখান থেকে, ট্রেনের দৈর্ঘ্য এখান থেকে আসলে বের করতে পারবো। 6 কত, 90 মিটার। এটা হলো দ্বিতীয় ট্রেনের লেন্থ। এবার কন্ডিশনে আছে, পরস্পরকে অতিক্রম করবে, পরস্পর অতিক্রম করার সময় আমাদের কি বের করতে হবে, তখন টাইম কত লাগবে, টাইম ইকুয়াল টু কি, যেহেতু একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করবে, তখন আমাদের ডিস্টেন্স কি নিতে হবে, দুটো ট্রেনের যোগফল। তাহলে 100 সঙ্গে 90 যোগ করতে হবে, তার মানে 190 হলো আমাদের ডিস্টেন্স এই ক্ষেত্রে। আর নিচে কি নিতে হবে, রিলেটিভ ভেলোসিটি। ঠিক আছে, তাহলে কি বলছে, পরস্পর কত করতে কত সময়, দুটি সময় লাগবে। রিলেটিভ ভেলোসিটি কত, দেখো বিপরীত দিকে যায়, তার মানে যোগ করতে হবে, কত বের করলাম, 20 মিটার পার সেকেন্ড, আর কত 15 মিটার, যেহেতু বিপরীত দিকে যোগ করতে হবে, তাই রিলেটিভ ভেলোসিটি কত, 35 হয়ে গেল। তার মানে উপরে আমাদের ডিস্টেন্স, নিচে আমাদের টাইম, সরি গতিবেগ, তার মানে টাইম বের হবে। কাটাকাটি করে দাও, 7 দিয়ে 5 7 সরি 5 দিয়ে করি, 5 7 35, 3 5 15, 4 40, 5 8 40, তার মানে 38/7। কোন অপশনের মধ্যে আছে 38/7, দেখো 5 7 35 আর 3 কত 38, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। তাই যদি আমরা ভাঙাই তাহলে কি হবে, 5 সমস্ত 3/7। দুটি ট্রেন এত কিলোমিটার পার আওয়ার এবং এত পার আওয়ার গতিবেগে পাশাপাশি দুটি সমান্তর লাইনে একই অভিমুখে গতিশীল, ট্রেন দুটি একটি দুটি পোস্টে যথাক্রমে এত সেকেন্ড অতিক্রম, ট্রেন দুটি পরস্পর কত সেকেন্ড অতিক্রম, একই টাইপের অঙ্ক একইভাবে করবো। প্রথমে কি দেওয়া রয়েছে, 108 কিলোমিটার পার আওয়ার। একে আমাদের আনতে হবে কি, যেহেতু সেকেন্ডে দেওয়া, অ্যান্সারও সেকেন্ডে দেওয়া, তাই মিটার পার সেকেন্ডে আনতে হলে কি করতে হবে, মিটার পার সেকেন্ডে আনতে গেলে 108 কে 5/18 দিয়ে গুণ, তাহলে এত মিটার পার সেকেন্ড আসলো। তাহলে 6 18 কত, 108, তাহলে 5 6 কত 30, তাহলে 30 মিটার পার সেকেন্ড। আমাদের দরকার কি, যখন একটা পোস্টকে অতিক্রম করে তখন ট্রেনটা কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, দেখেন ট্রেনের দৈর্ঘ্যটা আমরা বের করে নিই, কত সেকেন্ডে অতিক্রম করে, 10 সেকেন্ডে। তাহলে ট্রেনের লেন্থ কত হবে, 30 ইন্টু 10, তাহলে কত হয়, 300। এটাই আমাদের কি, ট্রেনের লেন্থ পেয়ে গেলাম, একটা ট্রেনের লেন্থ 300 মিটার। এবার নেক্সট কন্ডিশনে আসো, কত কিলোমিটার পার আওয়ার বেগে বলছে, 72, এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে আনতে হবে। 72কে কি করব, 5/18 দিয়ে গুণ করব, তাহলে আসবে কত, মিটার পার সেকেন্ডে, 4 18 72, 4 5 কত 20, 20 মিটার পার সেকেন্ড। পরেরটাকে কত সেকেন্ডে অতিক্রম করে, 12 সেকেন্ডে। এখান থেকে দ্বিতীয় ট্রেনের লেন্থ আমরা বের করতে পারবো, 20 ইন্টু কত 12, তাহলে কত হবে দ্বিতীয় ট্রেনের লেন্থ, 12 দোকানে 24, 240 মিটার। এখন বলছে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে কোন দিকে, দেখো এই সমান্তরালে একই অভিমুখে, একই দিকে গেলে আমাদের রিলেটিভ ভেলোসিটির কেস, একই দিকে গেলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। রিলেটিভ ভেলোসিটিটা কত, তা আমরা এখানে বের করে নিয়ে নিই আগে। তাহলে কত ছিল 30, এটা কত 20, তাহলে বিয়োগ করে দাও 30 এর থেকে 20, তাহলে কত হবে 10 মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের রিলেটিভ ভেলোসিটি। আমাদের টাইমের দরকার, টাইম ইকুয়াল টু কি, ডিস্টেন্স। যেহেতু একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করে, তখন টোটাল ডিস্টেন্স আমাকে নিতে হবে, 300 প্লাস 240, তাহলে কত হবে 540। আর আমাদের রিলেটিভ ভেলোসিটি ভাগ করতে, সেটা কত 10, তাহলে 54 সেকেন্ড হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন কি। 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 370 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করে তা আমাকে নির্ণয় করতে বলছি। 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের সেতুকে, আচ্ছা তাহলে ট্রেন যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে, অনেকবারই বলা হলো ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমাকে নিতে হবে, তখন 500 সঙ্গে 150 যোগ করে তাহলে কত হবে 650। সেটাকে কত সেকেন্ডে অতিক্রম করে, 30 সেকেন্ডে। তাই এটা আমাদের কি পেলাম এখন, ট্রেনের গতিবেগ। এই পাশে আমাকে তাহলে কি করতে হবে, ট্রেনের গতিবেগ। ট্রেনটি কত 370 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তার মানে এবার ট্রেনের দৈর্ঘ্য কত 150, তো ফিক্সড, আর এর সঙ্গে যোগ করতে পরেরটা, প্রথমে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে, তারপরে একটা প্ল্যাটফর্ম করতে, তাহলে দুটোর প্ল্যাটফর্ম আমি কি জানি, ট্রেন যখন প্ল্যাটফর্ম অতিক্রম, ট্রেন প্লাস প্ল্যাটফর্ম করলাম, ফার্স্ট কেস সেকেন্ড কেসও ঠিক একই রকম, দ্বিতীয় প্ল্যাটফর্মের ক্ষেত্রে 150 প্লাস 370 যোগ করে দাও, তাহলে কত হয় 0 0 7 5 কত 12, 3 1 4 1 5, কত সেকেন্ডে অতিক্রম করে সেটা দেওয়া নেই, এটাই আমাকে বের করতে বলছে। এই হলো অঙ্ক। 0 0 13 দিয়ে কাটাকাটি, 5 13 65, 4 13 কত 52, 40। তাহলে দেখো 5 দিয়ে আবার যায় কাটাকাটি, 5 8 40, তাহলে x ইকুয়াল টু তাহলে কত হবে 3 8 24 সেকেন্ড।
অপশন সি। 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি লোককে 15 সেকেন্ড অতিক্রম করে এবং ট্রেনটি 300 মিটার দৈর্ঘ্যের সেতুকে অতিক্রম করে কত সেকেন্ড? তাহলে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মকে না, কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিকে 15 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে এখান থেকে ট্রেনের স্পিড আমরা বের করতে পারবো। যেহেতু প্ল্যাটফর্ম যখন কোনো একটা ব্যক্তিকে অতিক্রম করবে, ট্রেন তার কি নিজের দৈর্ঘ্যে অতিক্রম করবে, এটা ট্রেনের স্পিড গেল। নেক্সট ক্ষেত্রে কি বলেছে, ট্রেনটি 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করে, সেতুকে অতিক্রম করার সঙ্গে আমাকে কি করতে হবে, সবসময় মনে রাখতে হবে সেতুর সঙ্গে ট্রেনের লেন্থটাকে আমাকে জুড়ে দিতে হবে। তাহলে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মকে তাহলে 100 কত সেকেন্ডে অতিক্রম করবে, এই হলো কি অঙ্ক। তাহলে কাটাকাটি করতে হবে এখন। এখানে উপরে কত 100, নিচে কত 15, আর এখানে কত 400, আর নিচে কত x, এই দুটো শূন্য শূন্য চলে গেল। x ইকুয়াল টু কত 4 15 60, তাহলে 60 হবে আমাদের অপশন বি। একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটি একই অভিমুখী যথাক্রমে এত কিলোমিটার পার আওয়ার এবং এত কিলোমিটার পার আওয়ার বেগে চলমান দুটি ব্যক্তিকে 10 সেকেন্ড ও 11 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনের গতিবেগ কত? তাহলে ট্রেনের গতিবেগ আমরা x কিলোমিটার পার আওয়ার ধরে নিলাম। তাহলে কি বলছে, ট্রেনের পাশ দিয়ে মানে এই যে একটা ব্যক্তি যাচ্ছে, আর ব্যক্তিরও গতিবেগ কত 3 কিমি পার আওয়ার। কোন দিক অতিক্রম করছে? একই অভিমুখে, মানে ব্যক্তিও যেদিকে যাচ্ছে ট্রেনও কি সেই দিকে যাচ্ছে। তার ট্রেনের গতিবেগ আমরা কত ধরেছি x কিলোমিটার পার আওয়ার। তার মানে এখানে কিসের কেস আসবে, দুটো যখন একসঙ্গে রিলেটিভ তাহলে কোন দিকে যাচ্ছে একই দিক, তাহলে কি করতে হবে রিলেটিভ বিয়োগ করতে হবে, এটা 1 নম্বর কেস। 2 নম্বর কেস ঠিক একই রকম, আরেকজন মনে করে একজন ব্যক্তি আছে যার গতিবেগ কত 5 কিলোমিটার পার আওয়ার, সে ওই ব্যক্তিকে অতিক্রম করবে ট্রেনটা, এখন সেটা কত সেকেন্ডে অতিক্রম করে, ওই 11 সেকেন্ডে অতিক্রম করে এটা পরের কাটার ক্ষেত্রে, আর প্রথমটার ক্ষেত্রে 10 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ওই ট্রেনটাই অতিক্রম করবে, একই দিকেই অতিক্রম করবে, এই হলো কেস। তাহলে বলছে ট্রেনের গতিবেগ কত ছিল তা আমাকে নির্ণয় করতে বলবে। তার মানে ফার্স্ট কেস এখানে রিলেটিভ ভেলোসিটির কেস আসবে, যখন ব্যক্তিকে অতিক্রম করবে তার রিলেটিভ ভেলোসিটিটা কত হবে এখানে বের করে নিই। আমরা যদি সাধারণত ট্রেনের স্পিড বেশি হয় তাহলে এক্সটাকে আগে দেবো, যেহেতু কি হচ্ছে একই দিকে তাই বিয়োগ করতে হবে এক্স মাইনাস। সেকেন্ড কেসেও একই রকম ভাবে রিলেটিভ ভেলোসিটি কত হবে এক্স মাইনাস 15 গেল। তার মানে এক্স মাইনাস 3 হলো আমাদের রিলেটিভ ভেলোসিটি ফার্স্ট কেসের ক্ষেত্রে, এবং কত সেকেন্ডে অতিক্রম করে 10 সেকেন্ডে। তার মানে এখান থেকে আমি কি বের করতে পারবো, টাইমটা কি বের করতে পারবো, এক্স মাইনাস 3 সরি ডিস্টেন্সটা বের করতে পারবো ইন্টু 10, এটা আমাদের ডিস্টেন্স। পরেরটার ক্ষেত্রেও কি ডিস্টেন্স এক্স মাইনাস 15 ইন্টু কত এক্স মাইনাস 15, আর পরেরটা কত 11 সেকেন্ড। আলটিমেটলি আমি কি বের করলাম, দেখো ব্যক্তিকে অতিক্রম করা মানে কি ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, এটা আসলে ট্রেনের লেন্থটা আমরা বের করি, এই পাশেও কি ট্রেনের লেন্থ, এই হলো কন্ডিশন অঙ্ক। দুপাশে লেন্থে আমরা কি করে দিলাম সমান করে দিলাম। দেখো অনেকে মনে বলতে পারে এটা 10 সেকেন্ড এটা 11 সেকেন্ড, এটা তোমরা করলে কি x মাইনাস 3 কিলোমিটার পার আওয়ারে, পরেরটাও করা হলো কিলোমিটার পার আওয়ারে, কিন্তু এটা কেন সেকেন্ডে, একে যদি আমরা সেকেন্ড থেকে আওয়ারে বানাই তাহলে নিচেও কি থাকবে 60 থাকবে, এর নিচেও কি থাকবে 60 থাকবে, আলটিমেটলি কাটাকাটি না দিলেও কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে বলা হচ্ছে। যদি দিয়ে দাও যদি অসুবিধা হয়, এই যে 60 এই যে 60, এবার কোনাকুনি গুণ করো 60 আউট হয়ে গেল, তাহলে 10x, তাহলে এখানে কত 11x, তাহলে আলটিমেটলি হবে x, তাহলে 30, তাহলে মাইনাস 30 যদি ওই পাশে যায় তাহলে কি হবে গেল, এটা এই পাশে আসবে, তার মানে কি 5 11 55, 11 কে 11, 11 5 কত 5 11 55, হাতে হলো 5, 11 কে 5 16 165 গেল 165, এখানে হলো এটা ওই পাশে যাবে, আর মাইনাস 30 10x মাইনাস 11x, তাহলে 11x মাইনাস 10x, তাহলে মাইনাস 165 ওই পাশে গেল মাইনাস 30, x ইকুয়াল টু কত হলো 5 5ই 16 থেকে 13 বিয়োগ করলে কত 13, 135, তাহলে x এর মান আমরা কত বের করলাম 135, x আমরা কি ধরেছিলাম 30, সরি এই জায়গাটা একটু বলি, এখানে 5 হবে x মাইনাস 5, এটা হবে আমাদের 5, তাহলে এখানে কত হলো 11x মাইনাস 10x, তাহলে মাইনাস 30, তাহলে 5 11 কত হবে 55,
25, অপশন সি 25 কিলোমিটার পার আওয়ার। একটি ট্রেন একটি রেল লাইনের পাশ দিয়ে একই অভিমুখে যথাক্রমে 4 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তি যথাক্রমে 8 সেকেন্ড ও 10 সেকেন্ড হতে ট্রেনের দৈর্ঘ্য কত তা বের করতে বলেছে। ঠিক একই টাইপের অঙ্ক। আমার কি দেওয়া নেই, ট্রেনের স্পিড আমরা ধরে নেব। ট্রেনের স্পিড কত, এক্স। কোন দিয়ে অতিক্রম করে, একই অভিমুখে, তাহলে একই দিকে গেলে কি করতে হবে, এটি বের করতে হলে বিয়োগ করতে হবে। আর ট্রেনের আমরা কি ধরছি, স্পিড কত ধরলাম, এক্স মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম ক্ষেত্রে কত, প্রথম ব্যক্তির ক্ষেত্রে 4 মিটার পার সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে এটি ভেলোসিটি কত হবে, এক্স মাইনাস 4 মিটার পার সেকেন্ড। দ্বিতীয়টার ক্ষেত্রে স্পিড কত ব্যক্তির, 5 মিটার পার সেকেন্ড। আর ট্রেনের স্পিড কত আমাদের, এক্স মিটার পার সেকেন্ড। তার রিলেটিভ ভেলোসিটি কত হবে সেকেন্ড ক্ষেত্রে, এক্স মাইনাস 5 মিটার পার সেকেন্ড। গেল প্রথমটাকে কত সেকেন্ডে অতিক্রম করে, 8 সেকেন্ডে। তাহলে এক্স মাইনাস 4 ইন্টু 8, এটা হলো ট্রেনের লেন্থ। পরেরটাকে কত সেকেন্ডে অতিক্রম করে, 10 সেকেন্ডে। এক্স মাইনাস 5 ইন্টু কত 10, 2 দিয়ে কাটাকাটি করো 4, এটা কাটাকাটি করো কত 5। তাহলে 5x মাইনাস কত 4x মাইনাস 16, 5x মাইনাস কত 25। তাহলে 5x থেকে হবে x ইকুয়াল টু 25 থেকে 16 গেলে 9। তাহলে x এর মান আমাদের কত বের 9। তাহলে 9 আসলে কি, 9 হলো ট্রেনের গতিবেগ হলো 9 মিটার পার সেকেন্ড, কিন্তু আমার ট্রেনের গতিবেগ বের করতে বলেনি, আমাকে বলছে ট্রেনের দৈর্ঘ্য কত। তাই এটা আমাদের কি, যে কোনো একটা প্রশ্নের মান বসিয়ে বের করতে, এটাও আমাদের ট্রেনের লেন্থ, এটাও আমাদের কি ট্রেনের লেন্থ। তোমার যে কোনো ইচ্ছা একটা সাহায্য নাও, আমি এটা সাহায্য নিলাম। তাহলে x এর জায়গায় 9 তোমাকে কি পুট করতে হবে। 9 থেকে 4 বিয়োগ করলে কত 5 ইন্টু কত 8, 5 8 40, 40 মিটার হবে আমাদের সঠিক উত্তর, অপশন। এই ছিল অঙ্ক, এই 40 খানা অঙ্ক আগের দিন আমরা করেছি, পার্ট 1-এ আলোচনা করেছি 1 থেকে 20 খানা পর্যন্ত। আজকে আলোচনা করলাম কি 21 থেকে 40 খানা পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের ডিটেলসে কি বুঝিয়ে দেওয়া হলো। এই অঙ্কগুলি আসন্ন পরীক্ষার জন্য কি গুরুত্বপূর্ণ, আর এই অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করে দেখো, এখান থেকে কি কমে যাবে, কারণ এখানে একদম টাইপ ধরে কি ধীরে ধীরে কি করিয়ে দেওয়া রয়েছে। তাহলে আজকের ক্লাসে যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি কি করবে শেয়ার, যাতে সকলেই এই ক্লাস দেখে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।